আজকে ৭ সমুদ্র ১৩ নদী পার করে গেলাম ক্লাসে। ভাবতে পারছো কতটা স্ট্রাগল করতে হয় আমাদের। হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট বর্ষা। প্রায় কিছুদিন আগের ভিডিও এটা। তোমরা তো জানোই আমি ঠিক টাইমে ভিডিও কোনো সময় পোস্ট করতে পারি না, তো আজও তার ব্যতিক্রম একদমই হয়নি। তো সকাল সকাল সকল কাজকর্ম সেরে ছাতা মাথায় দিয়ে চললাম ক্লাসের উদ্দেশ্যে। এখন সকলের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে লোকেশনটা কোথায়। আর যারা তো জানো তারা তো জানোই, মানে যারা হালি শহরে থাকো, দেখো বলেই দিলাম এটা হচ্ছে হালি শহর। আর যারা হালি শহরে থাকো তারা তো বুঝতেই পেরেছো। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পারছো প্রায় জল কাদা পাড়িয়ে যাচ্ছি ক্লাসের উদ্দেশ্যে। আর সেখানে প্রত্যেকটা বাড়িতে প্রায় জল ঢুকেই গেছে বলতে পারো। এই জায়গাটা অনেকটাই নিচু, তো সেই কারণে প্রায় বর্ষার সময় প্রত্যেক বছরই কিছু কিছু বাড়িতে জল ঢুকে যায় এরকম। তাদের কতটা কষ্ট করতে হয় প্রত্যেকটা বছর বলো তো। তো দেখতেই পাচ্ছ একটু সামনে আগাতে একদমই জল ছিল না। এক তো ওই জায়গাটা অনেকটা নিচু, তার মধ্যে ওখানে অনেক মানে কি বলবো ঝিল টাইপের, ঝিল নালা পুকুর যাই বলে ওই সব ছিল। তো সেই কারণে জল পাস করার কোনো জায়গাই নেই। তারপর ফাইনালি অনেক স্ট্রাগল করে আমরা পৌঁছে যাই ক্লাসে। কথায় আছে না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, এটা কিন্তু একদম বাস্তব। আজকে আমি জল কাদা বৃষ্টির মধ্যে ক্লাসে এসেছি বলেই আমি এত সুন্দর হেয়ার স্টাইলটা দেখতে পেরেছি। তার থেকে বড় কথা আমি শিখতে পেরেছি। আমি যেই জন্য আমার যাওয়া, আমি সেই জিনিসটা আমার হয়েছে। ফাইনালি সব কষ্টের হয়তো শেষ এখানেই। যেই মেয়ে একদম হেয়ার স্টাইল পারতো না, হেয়ার স্টাইল করলে একদম ফিনিশিং আসতো না, সব সময় পাফ বসে যেত, আজকে সেই মেয়েটা এত সুন্দর হেয়ার স্টাইল করেছে। আগে হেয়ার স্টাইল করতে গেলে আমার ভীষণ ভয় হতো, কিন্তু এখন কোনো ভয় নেই, এখন ফিনিশিং ভালোই আছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো। আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম তোমাদের সাথে এই হেয়ার স্টাইলটা, তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর এত কিছুর পেছনে যে রয়েছে তার ব্যাপারে না হয় নেক্সট ভিডিওতে বলছি। এখন বাড়ি যাই, ক্লাস শেষ, বাড়ি যাচ্ছি। তো ভিডিওটি এই পর্যন্ত, বাই।